Okay. তো মোটামুটি তোমরা লাস্ট ক্লাসে দেখছো আর কি, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেটা একদম পরীক্ষা আসার মতো। ক্লাসে তো আমি মোটামুটি সব বলছিলাম, হ্যাঁ। আচ্ছা, তো পরীক্ষার কোয়েশ্চেন ঠিকই হয়েছে, আগে বলে দিচ্ছি। এবং এটা একটু মাথায় রাখতে হবে যে ট্রিক কোয়েশ্চেন কেমনে সলভ করতে হয়, ওকে। একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমি এখানে ক্লাসে জয়েন করবো। জয়েন করবো কেন? গুগল। আচ্ছা, ঠিক আছে। এখন ভাত খেতে হবে না? ভাত খেতে হলে জয়েন করতেছে। আচ্ছা, আচ্ছা, আমার কি সাউন্ড কোনোভাবে ইকো হচ্ছে? না স্যার, ঠিক আছে। এই, হলো কেন? দেখো, আমি এখন একটাতে জয়েন করবো। ওকে, ঠিক আছে, জয়েন করে ফেলছি। মাথা দেখা যাচ্ছে না। আচ্ছা, জিরো করে দিচ্ছি। আচ্ছা, ইকো হচ্ছে নাকি দেখো তো এখন আমার কথা। স্যার, ঠিক আছে। ঠিক আছে, ওকে। এখন তোমরা আমার স্ক্রিন দেখতে পারবে। ওকে। স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। ছিল, আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। পিডিএফ নোট। তো শুরু হয়ে যায়। আচ্ছা, প্রথমত আমি কিছু সাজেশন দিছিলাম তোমাদেরকে, হ্যাঁ, যে কি কি ইম্পর্টেন্ট, বিশেষ করে মোটরের ক্ষেত্রে। ঠিক আছে, মোটরের ক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট, বা হলো গিয়ে ডিসি মোটর কি, এসি মোটর কি, হ্যাঁ, এই জিনিসগুলো আমি বলছিলাম একটু দেখার জন্য। আচ্ছা, তো তোমরা কি দেখছিলে একটু, কোনোভাবে কি দেখা সম্ভব হয়েছে? না স্যার। দেখাই সম্ভব হয় না? কেমন হয়ে গেল না? আচ্ছা, ঠিক আছে। টপিকের নাম disorder. Okay. So, first of all, যাই। আচ্ছা, প্রথমে আগে আসি যে মোটরটা কি বলো, কেউ বলতে পারবা? মোটর হলে গিয়ে আমার একটা ডিভাইস, যে ডিভাইসটা আমার কি করতেছে বলো তো, এই যে ইলেকট্রিক এনার্জিটা আছে, এই ইলেকট্রিক এনার্জিটাকে কি করতেছে,
আমার আলটিমেটলি একটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করতেছে। ওকে, আচ্ছা, এটাই হলো গিয়ে মোটর। ওকে ফাইন। এখন এই মোটর আমরা চাইলে দুই ভাবে জেনারেট করতে পারি। একটা হলো গিয়ে ডিরেক্ট কারেন্ট মোটর, আর একটা হলো গিয়ে অল্টারনেটিভ কারেন্ট মোটর। একটা ডিরেক্ট হবে, একটা অল্টারনেট হবে। আচ্ছা, এখন এই ডিরেক্ট কারেন্ট যে মোটরটা, এটার যে, আচ্ছা এটার যে সাউন্ড হচ্ছে কেন? হুম, আচ্ছা, এটার যে echo হচ্ছে, এখন এটা হচ্ছে না। আচ্ছা, এটার যে তোমার ইলেকট্রিক কারেন্ট যেটা আছে, এটা আসলে এক ডিরেকশনে ফ্লো হয়, হ্যাঁ। তার কারণ এর কারেন্টটা একটা কয়েলের মধ্যে যায়, যেটাকে আমরা বলতেছি কি বলতো, আর্মেচার। ঠিক আছে, তাহলে এখানে কি থাকতেছে বলতো, আর্মেচার। এটাকে আবার আর্মেচিউর বলো না কেউ, হ্যাঁ। আচ্ছা, যেখানে আসলে আমার ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করা হচ্ছে। ওকে, এখান থেকে কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হচ্ছে। এই যে যে প্রসেসের মধ্যে দিয়ে, আবারও বলতেছি, যে প্রসেসের মধ্যে দিয়ে কারেন্ট কয়েলের মধ্যে দিয়ে ঘুরে একটা আর্মেচারে যাচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেস হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি বলতো, এটাকে না বেসিক্যালি এর কারণে, এর কারণে যে ফোর্সটা ক্রিয়েট হয়, এই তো ভালোই ঝামেলা করতেছে। লিখতে যাও। এখন ঠিক আছে। এটার কারণে, হ্যাঁ এখন ঠিক আছে, এই ফোর্সটার কারণে আমার যে কয়েলটা রোটেট হচ্ছে, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি বলতো, লরেন্স ল। তো পরীক্ষা আসতে পারে, হোয়াট ইজ লরেন্স ল, মার্ক করে নাও। ঠিক আছে, তো লরেন্স ল কি বলতো, আবারও বলি, ভালো করে লিখে নাও, বুঝে নাও। আমার একটা কারেন্ট, মোটরের কারেন্ট, যে কারেন্টটা একটা কয়েলের মধ্যে দিয়ে যায়, একটা কারেন্ট কি হচ্ছে বলতো, একটা কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওকে, কয়েলের মধ্যে যাওয়ার সময়, কয়েলের মধ্যে যাওয়ার সময় আমার কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ডে প্রডিউস করা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড, ইএমএফ, ম্যাগনেটিক ফিল্ডে প্রডিউস করা হচ্ছে। এবং এটার ফলে যে ফোর্সের জন্য আমার এই কয়েলটা ঘুরবে, যে ফোর্সের জন্য, হ্যাঁ, যে ফোর্সের জন্য আমার এই কয়েলটা ঘুরবে, তাকে আমরা বলতেছি কি বলতো, লরেন্স ফোর্স, বা এটাকে বলা হচ্ছে লরেন্স ল। পরীক্ষা লিখতে পারবা? হ্যালো, মাইক জি টেস্ট। স্যার পারবো। আচ্ছা, ওকে, ভেরি গুড, এক্সিলেন্ট, সুপার, সুপার ডুপার। একটা হলো গিয়ে, আমি তো একটা কাম করে ফেলছি। আচ্ছা, কাম করিনি, করছি কি মনে হতে করছি। হম, এটা কাম করছি। আচ্ছা, ওকে, ওকে, আচ্ছা। এখন পরীক্ষা এমন আসতে পারে, ধরো পরীক্ষা এমন আসতে পারে, আমি একটা মোটরের ছবি দিলাম। হুম, মোটরের ছবিতে বললাম যে এখানে আসলে এই যে ডিসি মোটরের যে পার্ট গুলো আছে, ওকে, ডিসি মোটরের যে পার্ট গুলো আছে লেভেলিং করতে হবে। পারবা তোমরা? বলো তো। না স্যার, না স্যার, পারবো কিভাবে, দেখছি নাকি। আমার বিশ্বাস যে তোমরা পারবা না, আমি করে দিচ্ছি, সমস্যা নেই। ওকে, আচ্ছা, হুম, একটা ম্যাথও ছিল তাই না, ম্যাথটা করে দিচ্ছি। হুম, হুম,
আচ্ছা। আর কি দেখবো, কি জানি মনে করলাম, বুঝে তো ভুলে গেলাম। সেকেন্ড, এটা তো গেল লরেন্স ফোর্স, এটা পরীক্ষা আসতে পারে। হুম, এ কি ফাইজলামি নাকি? একটা কাজ করি, আমি তোমাদের ছবিটা বসাই দিই ডিরেক্ট, তাইলে মানে সুবিধা হবে, তাই না? ক্যামেরা অ্যাড করি। লুঙ্গি একদিকে, একদিকে। হ্যাঁ স্যার লুঙ্গি পড়ছে, স্যার লুঙ্গি পড়ছে আবার। এ বাবা, লুঙ্গি একটা শান্তি। এই যে, এই ধরো একটা ছবি, হ্যাঁ, ইউজ করি, ইউজ করে। ক্লাসে কয়জন আছে এখন? সুন্দর হলো না? ডিরেক্ট একটা ছবি দিয়ে দিলাম তোমাদেরকে। ওকে। জি স্যার। এখন দেখো, এখন দেখো, একটা মোটরের বিভিন্ন পার্ট আছে, আমি একটু আগে বললাম না, কয়েল, আর্মেচার, ঠিক আছে, বিভিন্ন কথা বললাম। হ্যাঁ, দেখো খেয়াল করে, আমার দুইটা পোল, একটা হলো নর্থ পোল, আর এটা কি সাউথ পোল। এই যে দাগগুলো দেখতেছো, এগুলো বেসিক্যালি আর্মেচারের কয়েল পেঁচানো আছে, হ্যাঁ। একটা মোটর যদি প্রস্থচ্ছেদ দেখো, খুলে দেখো, তাহলে দেখবা যে তারগুলো একবার এই পাশে, একবার ও পাশে, একবার ও পাশে, একবার এ পাশে, এক্স এক্স একটা শেপ করে পেঁচানো থাকে। বুঝতে পারছি আমি? এক্স একটা শেপ করে পেঁচানো থাকে। তো সেই ক্ষেত্রে আমি কিভাবে কি করব? ওকে, সেই ক্ষেত্রে একটা কোশ্চেন আসতে পারে যে আমি আসলে কিভাবে কি করব, তাই না? আচ্ছা, দেখো, এরকম যদি কিছু হয়, আমি আগে এটাকে এটাকে একটু জাস্টিফাই করে ফেলি। মাঝখানে যে দ্বন্দ্বটাকে বেস করে একটা দ্বন্দ্ব আছে মোটরে, হ্যাঁ, যে দ্বন্দ্বটার উপরে ধরো সুজন ধরে আছে, সুজন তেমনি করে ঘোরা শুরু করবে, তাই না? তো এই দ্বন্দ্বটা হলো গিয়ে মাঝখানে থাকে, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে কি বলতো? শ্যাফট। পরীক্ষা খুব ইজি কোশ্চেন দিচ্ছে, হ্যাঁ, এরকম টাইপের কোশ্চেন দিচ্ছে। আচ্ছা, তো আর্মেচার মানে কি বলতো, তোমার ওই যে কপারের যে কয়েলটা থাকে না, যে কয়েলটা যে পেঁচানো থাকে আর কি, এইখানে দেখো বিভিন্ন গ্যাপ আছে, এগুলোকে বলা হয় কন্ডাক্টর। একটা খাঁজ, ধরো আমি একটা তার পেঁচালাম এভাবে করে, এভাবে করে স্যার অনেক। কোন গ্যাপ, স্যার কোন গ্যাপ? হ্যাঁ, হ্যাঁ, স্যার কোন গ্যাপটা স্যার? বুঝি নাই। স্যার গ্যাপটা কোন কোন গ্যাপটা স্যার এই যে দেখি। এই যে গ্যাপটা আছে, এটাকে বলে কন্ডাক্টর। এটা মানে হলো যে কাইন্ড অফ নাটের উপরে একটা নিচে বল্টুকে টাইট দিছো, বুঝতে পারছো? বল্টুকে নাট দিয়ে টাইট দিছো, পেঁচায় পেঁচায়, এরকম আর কি জিনিস। মানে কেমনে বুঝাবো, মানে দুইটা পোর্শনকে একসাথে লাগায় রাখে। হ্যাঁ, স্যার একটু মিডল পয়েন্টে যে জিনিসটা ওইটা। হ্যাঁ, মিডল, না না, মিডল পয়েন্টের জিনিসটা শ্যাফট। এই যে এটাকে বলা হচ্ছে শ্যাফট, মিডল পয়েন্টের শ্যাফট মাঝখানে থাকে। দ্য টু ডি ভিউ, হ্যাঁ। আমি একটু কাজ করি, আমি তোমার আরেকটা ছবি তুলে দেখে, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আরেকটা ছবি তুলি, এই, এখন তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন আর তোমাদের কোনো প্রশ্ন নাই, ঠিক আছে না? ফটো শ্যাফট ধরে গেল তো, দেখি, হয় নামে না কেন?
এইখানে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। ঠিক আছে, একদম ছবি শো দেখাই দিচ্ছি, ভালো করে দেখো। এই যে আমি বলতেছি, দেখো কি করলাম, একটু মনোযোগ দাও। সো বেসিকলি দুইটাই মোটর, হ্যাঁ। একটা ডিসি মোটর কেন? কারণ আমি যে কথাগুলো বললাম, এই যে কথাগুলো বললাম, এই এই যে এক্স শেপের কয়েলটা হলো কি এই জোনটা, হ্যাঁ। এই যে এক্স শেপের যে কয়েলটা, এটা হলো কি এই জোনটা, এই যে এক্স এর মতো পেঁচানো থাকে। এই যে মাথার মধ্যে থাকে শ্যাফট, যে মাথা ধরে সুজন ঘুরে, হ্যাঁ। আচ্ছা, এখানে কিছু গ্যাপ আছে যেটাকে বলা হচ্ছে এয়ার গ্যাপ। আর এর ভিতরে হলো কি এই যে কয়েলটা আছে না, এই কয়েলটাকে বলা হচ্ছে আর্মেচার। আর এই পেঁচানোটাকে বলা হচ্ছে উইন্ডিং। এটাকে আবার ওয়াইন্ডিং বলো না, হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ, সরি, ওয়াইন্ডিংই তো। স্যার স্ক্রিনশটের যে ছবিটা নিচ্ছেন ওটা স্যার মানে ব্লার টাইপের লেখাগুলো আসতেছে স্যার। অসম্ভব। মানে লেখাগুলো স্যার। লেখা তোমাদের পড়তে সমস্যা হচ্ছে জি স্যার। না সবার? ঠিক আছে স্যার এখন। স্পষ্ট দেখা যাচ্ছে সব? আচ্ছা, যাই হোক। আর্মেচার তো ওয়েল্ডিং প্রত্যেক কমন মোটরে একটা এগুলো। শ্যাফট থাকে, শ্যাফট মানে হলো কি দণ্ড, যে জিনিসটা ঘুরে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা কুলিং ফ্যান অ্যাড করছে, আর একটা কমিউটেটর অ্যাড করছে। কমিউটেটর হলো গিয়ে যে ব্রাশটা আলটিমেটলি, হ্যাঁ, একটা ব্রাশের মতো থাকে, যে ব্রাশটা আলটিমেটলি ঘুরে, ওইটা ঘুরলে পুরো যন্ত্রটা ঘুরে। ঠিক আছে, কাইন্ড অফ আমি তোমাকে বলি, ট্রাকের নিচে দেখছো কখনো? দেখবা বিশাল বড় একটা লম্বা নলের মতো আছে, হ্যাঁ। ওইটা ঘুরলে পিছে চাকাগুলো ঘুরে, খেয়াল করে দেখছো? জি স্যার। হ্যাঁ, এই যে এইটা দেখো, এই যে লাইনটা দেখো, পুরা স্ট্রেট একটা লাইন। ওকে। সো দুইটা অলমোস্ট সেম, খালি হলো গিয়ে এখানে স্টেটর আর রোটর থাকে, আর এখানে কোনো ডিসি মোটরে স্টেটর রোটর থাকে না। থাকে, স্টেটর ওয়াইন্ডিংও আছে, এটা দুটা পোর্শন আলাদা করে ভাগ করা থাকে। ওকে। এখানে কার্বন ব্রাশ থাকে, কমিউটেটর থাকে। এসি মোটরে কোনো কার্বন ব্রাশ কমিউটেটর থাকে না। ওকে। তো এখন আসো, যদি এরকম একটা ছবি আসে তখন আমরা কি করব? রাইট? তখন আমরা কি করব? আসো, খুবই ইজি। এই যে ক্রস যেটাকে আছে, এটাকে বলা হচ্ছে কি বলো? ইন্টারপোল। ইন্টারপোল মানে বুঝো? নর্থ আর সাউথ পোলকে ক্রস করে যে পোলটা হয় আর কি, যে বারগুলো থাকে। একটু আগে বললাম না যে এখানে একটা কমিউটেটর থাকে? এই যে ভালো করে দেখো, এই যে এই জিনিসটাকে যখন আমি, এই জিনিসটাকে আমি যখন হলো গিয়ে উপর থেকে দেখবো, তখন অনেকগুলো গোল গোলের মতো মনে হবে। বুঝতে পারছো? তখন অনেকগুলো গোলের মতো মনে হবে। এই যে এই গোলটা, টু ডি ভিউ, এটাকে বলা হচ্ছে কমিউটেটর। ঠিক আছে। আচ্ছা, এই বাইরের অংশটাকে বলা হচ্ছে ফ্রেম। তোমরা ইয়োকও লিখতে পারো, তোমাদের ইচ্ছা, ইয়োক অর ফ্রেম। আচ্ছা, পোলের সাথে এই যে এরিয়াটা, এই যে অংশটা যে কানেক্টেড, এই যে অংশটা দেখছো না, এটাকে অনেকটা এরকম, উম, এই যে এরকম, হ্যাঁ। প্রত্যেকটা পোলে এরকম একটা শেপ থাকে। ওকে। এটাকে বলা হচ্ছে পোল শু। রাইট? আর এখানে যে প্যাঁচানো অংশটুকু আছে, এটা এক ধরনের উইন্ডিং। উইন্ডিং না ওয়াইন্ডিং, আমি নিজেও ভুলে গেছি বানানটা, স্পেলিংটা, সরি, প্রনাউন্সিয়েশনটা। এটাকে বলা হচ্ছে ফিল্ড উইন্ডিং। আর এই যে অংশটুকু, এটাকে বলা হচ্ছে আর্মেচার কন্ডাক্টর। ঠিক আছে। পরীক্ষায় যদি আমি এরকম একটা ছবি দিয়ে দিই, এই কঠিন ছবি দিলাম না, যাও সোজা করে দিলাম, ধরো এরকম একটা ছবি দিলাম, পারবা না এগুলো লিখতে? লিখতে জি পারবা? স্যার, জি জি স্যার। স্যার ইনশাআল্লাহ বুঝেছি। অনেক কঠিন প্রশ্ন, তাই না? আচ্ছা, গেছে এটা? আচ্ছা, গেল, ভালো কথা। আসো। তো এখন যদি প্রশ্ন আসে যে এই যে মোটরটা, বলো তো, কি ডিসি মোটর না এসি মোটর? দেখি। অবশ্যই এটা ডিসি মোটর। অবশ্যই ডিসি মোটর, কারণ কি বলতো? এখানে রোটর স্টেটর কারণ আলাদা করে এখানে যে দেওয়া হয় না, এখানে কমিউটেটর ব্রাশ আছে। কমুলেটর আছে। হ্যাঁ। আর এসিতে কি থাকে বলতো? এসিতে কমিউটেটর ব্রাশ থাকে না, হ্যাঁ। ওখানে, ওখানে হলো স্টেটর আর রোটরটা আলাদা পোর্শন করে ভাগ করা হয়। বোঝা গেছে? এই। আচ্ছা, এখন যদি পার্থক্য বলতে বলে, যে ডিস্টিংগুইশ বিটুইন এসি এন্ড ডিসি মোটর, মানে এসি আর ডিসি মোটরের পার্থক্য বলো, পারবা? অবশ্যই গুগল করলে কত পার্থক্য পেয়ে যাব। হুম। আসো, জি একটা একটা স্যার, করে গুগল। আসি।
একটু সুন্দর করে লিখে দিও, হ্যাঁ আসো। আমি কিছু পয়েন্ট লিখে দিচ্ছি, এভাবে করে লিখো যে হাউ টু ডিস্টিংগুইশ, অত ডিফারেন্সিয়েট, ডিস্টিংগুইশ, ডিফারেন্সিয়েট, হ্যাঁ, ডিফারেন্সেস। সো এইভাবে করে দিলে তোমাকে লিখতে হবে পয়েন্ট বেস। নাম্বার বেশি পাওয়ার জন্য আমি তোমাকে শিখাই দিচ্ছি। একটা হলো গিয়ে পাওয়ার, একটা পয়েন্টের নাম কি বলো, পাওয়ার। হুম, পাওয়ার যদি ডিসি মোটরে হয় সেক্ষেত্রে কি বলো তো, এটা ডিসি তে চলে। আর কি লেখা লাগবে? লেখা লাগবে না। পাওয়ার এসি মোটর কিসে চলে বলো তো? এসি দিয়ে চলে। একটু বুঝে নাকি বলো, ডিসি মোটর ডিসি সাপ্লাই দিয়ে চলবে, মানে ব্যাটারি দিয়ে চলবে। আর এসি মোটর কিসে চলবে বলো? আমার যদি থ্রি ফেজ কারেন্টের লাইন আছে, কারেন্ট। অথবা অথবা মেইন লাইন। এটা কি খুব কঠিন জিনিস? লিখতে পারবে না পরীক্ষায়? জি স্যার, জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ পাবো। 2 নম্বর পয়েন্ট কি বলো? কমিউটেটর। স্যার কমিউটেটর কই পাওয়ার থাকে দিয়ে বলো? চলে হ্যাঁ, আর সাপ্লাই। কমিউটেটর কই থাকে, ডিসি না এসিতে? ডিসি তে, তাহলে এসি তে অ্যাবসেন্ট, থাকে, ডিসি তে এসি থাকে প্রেজেন্ট, এভাবে স্ট্রিপ রিং, লিখবো। ঠিক আছে। আচ্ছা, আসো। তাইলে কমিউটেটরের কাজ কি ডিসিতে? কমিউটেটর ডিসি কাজ হলো গিয়ে এই যে আর্মেচার উইন্ডিং, মানে যে কপার কয়েলটা আছে, এটার যে রোটেশনটা, এটার এই তোমার আহ, এই ইউজেস কমিউটেটর টু রিভার্স দ্য কারেন্ট অ্যাকচুয়ালি, এটাকে ঘুরায় দেয়। বুঝতে পারছো? এ কি করে? রিভার্স দা কারেন্ট ফ্লো বা কারেন্ট ডিরেকশন, ঠিক আছে। আর এসি স্লিপ যেটা আর কি নর্মালি, সেটা হলো গিয়ে কারেন্টকে রিভার্স করে না, ও কি করে জানো? ও মানে কারেন্টটাকে ট্রান্সফার করে দেয় স্টেটর থেকে রোটরে, ঠিক আছে। নর্মালি কি করে, ডিসিতে ঘুরায় দেয়। আর স্লিপ রিং কি করে বলতো, এসিতে কি হয়, এটা এসি কি করে বলতো, ও ট্রান্সফার করে দেয় কারেন্টটাকে, ট্রান্সফার কারেন্ট টু রোটর। কারণ কি, আলটিমেটলি আমার কোন অংশ ঘুরে, স্টেটর ঘুরে না রোটর ঘুরে বলো? রোটর। স্যার এই যে ভালো করে দেখো, স্টেটর মানে হলো কি, যেটা স্টেটর মানে স্ট্যাটিক, মানে স্থির থাকে। আর আচ্ছা, রোটর মানে যেটা স্থির। রোটেশন হয়। বুঝতে পারছো? জি স্যার। এটাই। আচ্ছা, আর কি কি পার্থক্য লেখা যায় বলো তো? স্পিড কন্ট্রোল, হ্যাঁ, খুব সহজে স্পিড কন্ট্রোল করা যায়, কিন্তু এসিতে সহজে স্পিড কন্ট্রোল করা যায় না। কারণ এসি অনেক হিউজ কারেন্টে চলে, ঠিক আছে। তোমাদের যে ধরো একটা টেক্সটাইল একটা মেশিন যখন স্টার্ট হবে, তুমি বুঝতেছো কি লেভেলে শব্দ করে। বড় বড় ইন্ডাস্ট্রি গুলাতে এগুলো কি তোমার ডিসিতে চলে? চলে না, ওই জন্য আলাদা কন্ট্রোলার লাগে। এটা একটু সুন্দর করে লিখো, হ্যাঁ, স্পিড কন্ট্রোল দুটা ক্ষেত্রে লিখো। আর কিসে 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 বলা যায় বলো? এফিসিয়েন্সি, ঠিক আছে। এফিসিয়েন্সি কি হয় ডিসিতে? লেস, এসিতে স্যার স্যার কমুটেটরের নিচেটা কি লিখছেন, রিভার্স দা? কারেন্ট ফ্লো। আচ্ছা স্যার। আমার লেখা তো আমি বুঝি না, ডাক্তার নাকি আমি? আচ্ছা, ঠিক আছে। এফিসিয়েন্সি ডিসিতে অনেক কম হয়, কেন জানো? কারণ ওই ব্রাশ আর কমিউটেটর অনেক ঘষা খায়, লেস হয়। কেন হয়? ফ্রিকশন লস, ব্রাশ এন্ড কমিউটেটর। আর এসিতে তুলনামূলকভাবে একটু হাই হয়, কেন? কারণ এখানে স্টেটর স্টেটর আর রোটরে কি হয় বলো, কোনো ঘষাঘষি হয় না। এন্ড রোটর নো ফ্রিকশন। দেখছো স্টেটরটা এখানে, এই যে এই জায়গাটায়, আর রোটরটা হলো গিয়ে এই বডিতে, দেখছো না মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিছে। তো কোনো ঘষাঘষি হয় না ওদের মাঝখানে, এই জন্য আমাদের এফিসিয়েন্সি অনেক বেশি পাওয়া যায়, ঠিক আছে। আরেকটা পয়েন্ট লিখতে পারো, কনস্ট্রাকশন। ইট ডিপেন্ডস আপন ইউ, তোমরা এটাকে রাখবে নাকি রাখবা, রাখলে ভালো। কনস্ট্রাকশনে কি হবে বলো তো? ডিসি মোটরে জেনারেলি কি থাকে, কমিউটেটর থাকে এবং ব্রাশ থাকে, ঠিক আছে। আর এসিতে কি হয় বলতো? এসিতে কমিউটেটর ছাড়াই কনস্ট্রাকশন করা হয়েছে, এবং কি বলতো, লেস মেনটেনেন্স। তার মানে কনস্ট্রাকশনে এখানে ডিসিতে
ওই সেম ব্রাশ, ওই একই জিনিস দেখবা খেয়াল করে, ব্রাশ অ্যান্ড কমিউটেটর। আচ্ছা, ব্রাশ অ্যান্ড কমিউটেটর, তাহলে কি হচ্ছে বলো তো বাবারা? এখানে একটু মেনটেনেন্স হাই, আর এসিতে কি বলতো, মেনটেনেন্স খরচ অনেক কম। কেন বলতো? কারণ খুব সিম্পল কনস্ট্রাকশন। এখানে হলো গিয়ে তোমার ওই কমিউটেটর নাই। কমিউটেটর থাকলে কি হয় বলতো? কমিউটেটর থাকলে ঘষাঘষি হয় ব্রাশের সাথে, তখন হলো গিয়ে ক্ষয় হয়, ফ্রিকশন লস হয়। এভাবে অ্যারো দিয়ে পয়েন্ট লিখতে হবে না সুন্দর করে? তোর বক্স বক্স বানাই দিলে আরো সুন্দর হইব না? হ্যাঁ দিও, বক্স বক্স করে দিও, শব্দ আকারে দিও, তোমার মতো করে। আমি তোমাদের শিখাই দিচ্ছি, তোমরা কেন লিখবে তোমাদের মতো করে। জি স্যার। চলবে? জি স্যার, দৌড়াবে। ধরো, ঠিক আছে। একটা ম্যাথ দিছিলাম, ম্যাথটা করাই দিব। ম্যাথটা হলো এরকম, আমি একটু বলে দিই ম্যাথটা কি কি। ধরো, তোমরা একটু লিখে নিতে পারো যে একটা মোটর, ধরো শান্ট মোটর, আমি এদিকে যাচ্ছি না, শান্ট মোটর কি 500 ভোল্টে রান করে, হ্যাঁ? তো একটা শান্ট মোটর কি করে, 500 ভোল্টে রান করে। আচ্ছা, ভালো কথা। তার স্পিড দেওয়া আছে, হ্যাঁ, মোটর স্পিড দেওয়া আছে, অবশ্যই আরপিএম এ হবে, তাই না? ধরো 250 আরপিএম। এবং আর্মেচারে একটা কারেন্ট আছে, কারণ ওই যে বলছিলাম না, আর্মেচারের মধ্যে কারেন্ট ফ্লো ডিরেকশন করে, বলছিলাম একটু আগে। আর্মেচারে একটা কারেন্ট আছে, এই কারেন্টটা হলো কি 200 অ্যাম্পিয়ার। তাহলে বুঝতেছো কত ভোল্ট কত অ্যাম্পিয়ারে খেলা। আচ্ছা, সো আর্মেচারে যেহেতু কয়েল থাকে, প্রত্যেকটা জিনিস একটা রেজিস্ট্যান্স থাকে, তো আর্মেচার একটা রেজিস্ট্যান্স আছে। সো আর্মেচার রেজিস্ট্যান্স এটা ধরো 10 ওহম বা 12 ওহম, একটা ধরলে হইলো, প্রশ্ন দেওয়া থাকবে। এখন যখন একটা রেজিস্ট্যান্স এর মধ্যে ইনসার্ট করা হয়, তখন আমাদের শান্ট ফিল্ডটা থাকে না, এই শান্ট ফিল্ডটা 80% হয়ে যায়, 80% হয়ে যায়, এবং আর্মেচার কারেন্টটা হয়ে যায় 100 অ্যাম্পিয়ার। বেসিক্যালি আমি যখন একটা লোড দিই বা রেজিস্ট্যান্স দিই, তখন সেটা আমার এফিসিয়েন্সি কমে ফিল্ডটা 80% চলে আসছে। এখন বলে তাহলে আমার ওই মোটর স্পিডটা কত? নাও দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য মোটর? বুঝাতে পারছি? কনসেপ্টটাকে ধরতে পারছো? আচ্ছা, অনেক কঠিন আর প্রশ্ন। 80% কি দেওয়া হয় এটা যদি আমি একটা লোড দিলাম সোজা এসে মোটরের সামনে, আমি সুজনকে ঝুলাই দিলাম, সুজন এখন ধরে ঘুরতেছে, এখন মোটরে কি স্পিড কমে যাবে না? হ্যাঁ তাহলে স্পিড কমে গেলে কি তোমার বলো তো? এফিসিয়েন্সি কমে যাবে। আচ্ছা, এফিসিয়েন্সিটা কমে যাবে। বেসিক্যালি আমি তোমাদের বোঝার জন্য বললাম, ওভাবে আমি সুজনকে ঝুলাইও নাই, কিছু করিও নাই। আমি জাস্ট বলছি আমি একটা মানে একটা রেজিস্ট্যান্স অ্যাড করছি, যার জন্য শান্ট একটা ফিল তৈরি হয়, হ্যাঁ, শান্ট মোটর একটা ফিল থাকে। তোমাকে ফার্স্টে বলছিলাম যে লরেন্ট যে ফোর্সটা আছে, ওই ফোর্সটা বেসিক্যালি একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, সবই ম্যাগনেটিক ফিল্ড। ওকে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা যখন ধাক্কা দেয় তখনই মোটর ঘুরে, তাই না? এটা তো ফোর্স বেসিসে কাজ করে, রাইট? আচ্ছা, তো এই যে ধাক্কাটা দিচ্ছে, এই ধাক্কাটার জন্য আমার 100 অ্যাম্পিয়ার কারেন্ট খরচ হয়, তা আমার স্পিডটা কত? আমাকে একটু ইন জেনারেল বেসিক কনসেপ্টে বলো, আমার কি স্পিডটা কি কমবে না বাড়বে এখন বলো? অবশ্যই কমবে। অবশ্যই কমবে না? আচ্ছা, জি বেসিক্যালি স্যার। স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে? কেন স্যার? হ্যাঁ, কেন স্যার, একটা লোড দেওয়া হইতেছে না মেশিনে, হ্যাঁ, তাহলে অবশ্যই এটা এটাই তো হিসেবে তাহলে বললাম যে লোডটা তুমি আসলে দিচ্ছ, কম। লোডটা তুমি ভিতরে অ্যাড করতেছো, মানে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করতেছো। এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করলে তোমার আর্মেচার কয়েল যেটা আছে ওটা রেজিস্ট্যান্স থ্রুতে চলে যায়, তখন কারেন্ট টানটা কম হয়। দেখো খেয়াল করে, 200 অ্যাম্পিয়ার থেকে কমে 100 অ্যাম্পিয়ার হয়ে গেছে। তুমি যদি বাইরে লোড বাড়াও, তখন কারেন্ট আরো বেশি টানবে। বুঝতে পারছো? তুমি বাইরে লোড দাও না, তুমি ভিতরে দিচ্ছ, এই জন্য বললাম।
যেটাকে বলা হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, ভিতরে আমি না যাই, আমি যদি ইনশাল্লাহ তোমার সাথে ফিউচারে দেখা হয় এগুলো আমি ডিটেলসে বলবো। যেহেতু পরীক্ষা কালকে, আমি জাস্ট তোমাদের পারপাসটা সলভ করাচ্ছি আর কি, হ্যাঁ, ম্যাথটা একটু করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আসো সলভ করি। খুব কঠিন ম্যাথ, হ্যাঁ, পানি খেয়ে নাও, এই ম্যাথ করতে পারবে না যদি ঠান্ডা মাথা না করো। ওকে, আচ্ছা, আসো, ফর্মুলা দেখাচ্ছি। দেখবেন, বই পড়া আছে আল্লাহ জানে। আচ্ছা, তোমাদের গ্রুপে ছবিগুলো দিয়ে দিছিলাম না, ওগুলো কই আছে? এই রিমন, জি স্যার। এইগুলা তোমাদের মেডেল দিছিলাম না এগুলা? দিছি হ্যাঁ হ্যাঁ, ম্যাথের গ্রুপে। গ্রুপে দিছিলাম নাকি? গ্রুপে দেওয়া ছিল স্যার, ফান্ডামেন্টাল গ্রুপে। দেখি তো, সলভটা আমার এক্সাক্ট মনে না, আমার মনে আছে, দেখিনি। ওই বাবারা, পাচ্ছি না তো। স্যার আমি আবার দিছি গ্রুপের মধ্যে, দেখেন তো দাও এগুলা তো নাকি। কত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার, এগুলাই দিছিলেন স্যার, এই যেগুলো। এই যে 500 কুসংখ্যার, হ্যাঁ, এই যে পড়াই তো আছে। ঠিক আছে, আমি পেয়ে গেছি, সলভ মনে পড়ছে। আচ্ছা, করে দিচ্ছি, দেখো, তোমার ক্যালকুলেশনটা করে নিও। হ্যাঁ, দেখো, অনেক কঠিন ম্যাথ, হ্যাঁ, এরকম ম্যাথ সচরাচর হয় না। তো সবুজ তো, স্যার পিঙ্ক কালার নেন স্যার, পিঙ্ক কালার স্যার। রিমন রে, আর কোনো কালার পাইলি না? স্যার স্যার পার্পল কালার এক্সাম নেন। এক্সাম নাইট, পুকি নাইট, স্যার পুকি কালার হলে স্যার ভালো হয় স্যার। এই আসছে, দেখো, আমাদের ফর্মুলা আছে, হ্যাঁ, এন টু ইজ ইকুয়াল টু, বেসিক্যালি হলো গিয়ে, এই অনেক কঠিন ফর্মুলা, হ্যাঁ, n2/n1 ইজ ইকুয়াল টু φ1/φ2। সো φ1/φ2 কত দাও বলো তো? ইজ ইকুয়াল টু 80%, মানে কি 0.8 না? ঠিক আছে, কি ঠিক আছে এটাই স্যার? হলো গিয়ে শান্টের এই 80%। ঠিক আছে, বেসিক্যালি আমার যে রিডিউস হয়ে যাচ্ছে ফ্লাক্সটা, ফ্লাক্স ওয়ানের রেসপেক্টে ফ্লাক্স টু এর রিডিউসটা কত? সরি সরি, আমি উল্টা লিখছি, জাস্ট সেকেন্ড, আমি উল্টা লিখছি। ফ্লাক্স ওয়ানের রেসপেক্টে ফ্লাক্স টু এর রিডাকশনটা হলো গিয়ে 80%। এটা কি বুঝতে পারছো? না স্যার। আচ্ছা, 80% মানে কি বলতো? আগে ছিল 100, এখন হয়ে গেছে হ্যাঁ 80 না? এটা কিন্তু হ্যাঁ পার্সেন্টেজ বলা হয়। তা আমার একটা ফ্লাক্স শান 1 আর একটা ফ্লাক্স 2, এই রেশিওটা কত হবে বলতো? 2 থেকে 1 এর রেশিও হবে না? এটাই হলো কি 0.8, বা 80%, বা স্যার, 80/100। 5-1 মানে কি স্যার, মেশিনে প্রথমে যে এফিসিয়েন্সি যে ছিল? শানটা ছিল, হ্যাঁ, ধরে নিচ্ছি 100, হ্যাঁ 100 থেকে 100।
80 হয়েছে এরপরে যেটা বা হয়েছে এক 80, তো এক এটা থেকে জিরো ডিফারেন্স পয়েন্ট আর এইট কি। হয়েছে, আচ্ছা বুঝছি। বুঝতে জি পারছো? স্যার, বুঝতে পারছি। জি স্যার। স্যার তাহলে ফর্মুলার মধ্যে কি হচ্ছে 5 1/5 2 না 5 2/5 1 কোনটা লিখবো? ফর্মুলার মধ্যে হলো কি 5 1/5 2 আর আমাদের কাছে হচ্ছে দেওয়া আছে হচ্ছে 5 2/5 1 হচ্ছে জিরো দেওয়া পয়েন্ট আছে, হ্যাঁ, এই যে আচ্ছা। ইভেন এটা। তো এখন এখানে আসি, তাহলে কি আমরা জানি n2/n1 ইজ ইকুয়াল টু কি 5 1/5 2, অর n2/n1 ইজ ইকুয়াল টু কি বলো 1/0.8 না? হ্যাঁ। উল্টাই দিলা, তুমি ফাইভ ওয়ান জি ফাইভ এর মান স্যার। বসাই দাও এখানে, তাই তো? জি স্যার। n2 সমান সমান n1 মানে কি জানো? n1 বেসিক্যালি স্পিড। হ্যাঁ। n1 কি আমাদের স্পিড বের করতে হবে না? হ্যাঁ স্পিড হ্যাঁ। 250 ইন্টু 1/0.8, তাহলে আহ কত আসে? 312.5 আরপিএম আসে। ঠিক আছে, জি ঠিক স্যার। আছে। অনেক কঠিন ম্যাথ, অনেক কিছু দেওয়া আছে, 1 লাইন 2 লাইন 3 লাইন। এত বড় ম্যাথ পরীক্ষার আগে একটু সাবধানে করে যাও, হ্যাঁ, জি স্যার। কারো যেন ক্ষতি স্যার না হয়। ঠিক আছে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, কিভাবে করবো এটা আল্লাহ জানে। আচ্ছা, ঠিক আছে, সাবধানে কইরো। আর এরপর একটা প্রশ্ন আসতে পারে এরকম, যে আমার যে ব্রাশটা আছে, আমি তো ডিসি মোটরের ব্রাশ নিয়ে কথা বললাম না, কি বলছিলাম, ব্রাশ আর কম্পিউটারে ঘষা খায়, ঘষা খেলে লস হয়। হ্যাঁ, এগুলো কিন্তু মুখস্থ করো না, ওকে? সো আমাকে যদি প্রশ্ন আসে যে আমার যে ব্রাশের যে ভোল্টেজটা আসে, এই ভোল্টেজের কারেন্ট ফ্লোটা কোন দিকে, কেমনে বের করে? ওকে, চোখ বন্ধ করে এমন প্রশ্ন আসলে লিখবা যে দুইটা সাইড, একটা পজিটিভ সাইড আর একটা কি নেগেটিভ সাইড ব্রাশের, ওকে? তো নেগেটিভ সাইডে, সরি আর্মেচারে, নেগেটিভ সাইড অফ দ্য আর্মেচার যেটা আছে, আর্মেচার মানে কয়েল, তাই না? এইটা আসলে কানেক্ট থাকে কি থাকে বলো তো, কোথায়? ব্রাশের সাথে, যেটা খুবই ক্লোজ টু কি বলো বাবারা, কমিউটেটর। ক্লোজ বলে তো ঘষা খায়, কিন্তু এসিতে ঘষা খায় না কেন? কারণ এসিতে কি থাকে বলো, স্টেটর রোটার কম্পিউটার থাকে। থাকে না। হ্যাঁ, এগুলো থাকে না। সেই, এই যে আর্মেচার, এইখানে নেগেটিভ সাইডে কি হয়, ডিরেক্টলি কানেক্ট টু ব্রাশ। কোয়েশ্চেন যদি আসে যে পজিটিভ সাইড নেগেটিভ সাইড, মানে ব্রাশের ডিরেকশনটা কোন দিকে হবে, সো বেসিক্যালি ডিরেকশনটা হয় এক্সটার্নাল সার্কিট দিয়ে, এক্সটার্নাল সার্কিট দিয়ে বের হয়, মানে পজিটিভ টার্মিনাল দিয়ে বের হয়, কমিউটেটর দিয়ে আর্মেচারে যায়। তার মানে ভি ব্রাশের যেটা, সেটা আসলে এই যে পজিটিভ সাইডটা আছে না, পজিটিভ সাইড মানে হলো গিয়ে একটা এক্সটার্নাল সার্কিট, এক্সটার্নাল সার্কিট মানে পজিটিভ সাইড। ঠিক আছে, এক্সটার্নাল সার্কিট দিয়ে কই যায় বলো, কমিউটেটর যায়, কমিউটেটর থেকে কই যায় বলো, আর্মেচার উইন্ডিং এ যায়। যদি উল্টা দিকে যায় তাহলে সেটা নেগেটিভ সাইড। আবারও বলতেছি, যদি ভি রাশির ডিরেকশন বলে কোন দিকে, যে প্লাসের দিকে না মাইনাসের দিকে, কোন দিকে ঘুরে যায়, এটা আসলে বেসিক্যালি আমার কি হয় বলতো, যে সাপ্লাই কারেন্টটা আছে, কারেন্টটা যখন এখানে প্লাসে ঢুকে, এই প্লাসে ঢুকে এর মধ্যে দিয়ে যায়, এক্সটার্নাল সার্কিটে গিয়ে কমিউটেটরতে গিয়ে তারপর আর্মেচারে যায়। এটা হলো কি আচ্ছা, মেইন। এটা কি একটা স্যার ফ্লো চার্ট আকারে লিখে দিব নাকি, মানে এই একটা ফ্লো এভাবে করে চার্ট? সুন্দর করে লিখে দিলেই হয়ে গেল, বুঝতে পারছো? সাপ্লাই কারেন্ট থেকে হ্যাঁ, পজিটিভ সাইড, এর থেকে কমিউটেটর, দেন আর্মেচার, ঠিক আছে, এমন। এই তো। এটা তো এটা তো পজিটিভ না হ্যাঁ, এটা পজিটিভ। স্যার? নেগেটিভ। এটাই মেইন ফ্লো। যদি ভাঙতে বলে তখন এই 2টা পয়েন্ট লিখবা। বুঝি নাই স্যার এটা কি। দিলে ভালো, এই 2টা পয়েন্ট দিলে ভালো আর কি। স্যার কোয়েশ্চেনটা কি আসবে আবার একটু বলবেন প্লিজ? কোয়েশ্চেনটা এরকম যে ধরো যে একটা ডিসি মোটরের ক্ষেত্রে ব্রাশের যে ভোল্টেজটা আছে, কারেন্টের ডিরেকশন কোন দিকে, আর তুমি বলো। বুঝতে পারছো? ডিসি মোটরের ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন কোন দিকে, দেখা যায় ডিরেকশনটা ফ্লোই দেখা দিলাম তোমাদেরকে। হুম। না স্যার, আমি বলতে চাচ্ছি যে স্যার পজিটিভ নেগেটিভ সাইডটা যে বললেন স্যার, এই জিনিসটা স্যার, মানে স্যার পজিটিভ সাইড থেকে যে আর্মেচার থেকে ব্রাশ
মানে এই জিনিসটা একবার একটু স্যার যদি বুঝাইতেন। এটা একটা প্লাস সার্কিট দিয়ে গিয়ে এই যে দেখো, আসো এখানে আসো, এই যে ছবিতে দেখো, হুম, বলো কোন দিকে গেছে, বলো। এই যে ধরো এখানে শ্যাফটের মাথা তো কানেকশন দেয় না, কানেকশন দেয় এই জায়গাটার মধ্যে, হ্যাঁ। এখানে কারেন্টটা আসলো, হুম, এসে কমিউটেটর দিয়ে, এই যে কমিউটেটর দিয়ে, এই যে কমিউটেটর দিয়ে গিয়ে আর্মেচারে কয়েন নিয়ে গিয়ে আর্মেচারে গেল, গিয়েই তো রোটরটা এই যে হুম, শ্যাফটটা ঘুরলো, শেষ। হুম। এটাই তো বললাম। তো জি স্যার, তো এই যে এখানে পজিটিভ সাইড নেগেটিভ সাইডের ব্যাপারটা আমি এই আসলে যে এই স্যার পাশ বুঝি দিয়ে গেলে নাই স্যার। পজিটিভ, উল্টা পাশ দিয়ে ঘুরলে নেগেটিভ, ঠিক তো মানে বলতেছি। এইভাবে যে পাশ দিয়ে গেছে, মানে এই কমোডের পাশ দিয়ে গেলে পজিটিভ, হ্যাঁ, আর উল্টা পাশ দিয়ে আর যদি শেফট যাবে তাহলে নেগেটিভ। উল্টা পাশ বললাম দিয়ে না, আসতে তুমি পারে। পজিটিভটা লিখো, তুমি পজিটিভ লিখো স্যার তাহলে। উল্টা পাশ বলতে কি আপনি স্যাফট থেকে তারপরে আবার মানে উল্টা দিকে যাবে? হ্যাঁ, হ্যাঁ। স্যার উল্টা পাশটা বুঝছি না। আচ্ছা, এখানে উল্টা পাশ বলে কিছু নাই, এখানে বলা হচ্ছে আমি যে ডিরেকশনে ফ্লো করতেছি এটা পজিটিভ সাইড, আর আমি যদি ডিরেক্টলি ব্রাশে কানেক্ট করে দিই তখন সেটা নেগেটিভ সাইড। ঠিক আছে, মানে একটা আচ্ছা। প্লাস রোটেশন একটা নেগেটিভ রোটেশন, মানে ক্লক হুম, ওয়াইজ আর অ্যান্টি ক্লক বুঝছি। রোটেশন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। এটাই বুঝাচ্ছি তোমাদেরকে। আসুন, এবার একটা প্রশ্ন আসতে পারে, মোটামুটি তোমাদের সব মানে শিখাই দিছি, হ্যাঁ। এখন এই যে মোটর মোটর করতেছি, রাইট, এই যে এত বড় বড় কথা বলতেছি, এইগুলো হুম, তো আমি সব দেখলাম যে আসলে মোটরটা কি বা কেমনে কাজ করে না করে। হ্যাঁ, তো এটা তো একটা সার্কিট আছে, মানে আমরা ডিসি সার্কিট পড়ে আসছি না, জি স্যার। ডিসি সার্কিট তো পড়ে আসছে, একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। তো আমরা তো এখন সার্কিট আঁকতে পারি, রাইট। তো এখন মোটরের তো ইকুইভ্যালেন্ট সার্কিট আছে। অবশ্যই থাকবে। যদি বলে পরীক্ষায় যে মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো, তখন কি করবা? তখন ইউজুয়ালি এটাকে বলা হচ্ছে ইএ বা ইজি। ইএ, হ্যাঁ। এই যে আর এ মানে কি, আর্মেচার অফ এ রেজিস্ট্যান্স। এল এ মানে ইজি। কি, ইজি। ইএ আর্মেচার কারেন্ট। হুম। ই এ, মানে স্যার আমাদের যেমন ডিসি তে যে ভোল্টেজটা, এখানে এটা আর্মেচার কারেন্ট, এই তো। হ্যাঁ, হ্যাঁ। আমি আরেকটু সোজা সোজা ছবি আমি দেখতেছি তোমার দ্বারা, নেটে পাই কিনা, জাস্ট সেকেন্ড। আছে, সোজা ছবি আছে, পুরো ছবি দিয়ে মানে মজা হবে। আচ্ছা, দেখছি। এই যে দেখো, খুব সহজ একটা ছবি আঁকা তোমাদেরকে, এল এ। আচ্ছা, ওই ছবিটা তো সুন্দর ছিল, এই সুন্দর ছবি, মনের মতো ছবি একটা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা থাকে হলো গিয়ে তোমার ব্রাশ থাকে, যেটা আলটিমেটলি ঘুরায়, ওই যে বললাম না যে জিনিস তোমাদের স্যার ঘুরায়। ছবিটা দেখা যায় না। আঁকতেছি তো বাবা, কি দেখা যায় না? ও আচ্ছা। ইবি, এটা প্লাস এটা মাইনাস, ব্রাশের মাথায় দুইটা পোল থাকে, হ্যাঁ, এরকম। আর এইখানে আলটিমেটলি ব্রাশটা কি করে, একটা শ্যাফটকে ঘুরায়, হ্যাঁ। তো শ্যাফটটা ধরো এরকম, এই যে শ্যাফট এরকম, ওকে, এই শ্যাফটটাকে ঘুরায়, ওকে। তো ঘুরালে কি হয় বলো তো, ঘূর্ণন শক্তি থেটা আর কি ওমেগা তৈরি হবে না? ঠিক আছে? এটা আইএফ, ম্যাগনেটিক ফিল্ড, যেটা ফিক্সড ফিল্ড, এটা আঁকতে পারো, ওকে। আরেকটা আঁকতে পারো, আরো সোজা ছবি দিচ্ছি, সেম জিনিস, এটা আঁকতে পারো, দুটাই তোমাদের ইচ্ছে। তাহলে এই যে আইএফ যেটা, এটা কি স্যার? এটা বুঝলাম না, এটা করতে পারি এটা ওটা ইকুইভ্যালেন্ট আইএফ হলো গিয়ে রেজিস্ট্যান্স। তোমার ইনডিউসড ফিল্ড, হ্যাঁ। ওটা আসলে ইনডিউসড করে, বুঝতে পারছো, আবেশিত করে, আবেশিত করে ঘুরায়, এই সেম সব কিছু, এই যে সেম পোল, এই যে পোল, এই যে ধরো ইবি বা ইটি, ভিএটি বা ইএ যেটা লেখো আর কি, এইটাই হলো গিয়ে এই রোটেট করায়, কি করায়, এই যে শ্যাফটটা আছে না, শ্যাফটটাকে ঘুরায়, শেষ। এটা আঁকতে পারো। আর আইএটি, হ্যান তিন ঝামেলা শেষ, ওমেগা টি থিটা, শেষ। এই যে মোটর ট্রাকশনের বিশাল বড়, এটা ইকুইভ্যালেন্ট সার্কিট, এই যে এটা ওয়ান, এটা টু, তোমরা চাইলে যে কোনো একটা আঁকতে পারো, সমস্যা নাই, পরীক্ষায় যদি আসে আর কি। বুঝাতে পারছি? জি স্যার। হুম। আর মাস্ট লরেন্স লটা দেখে যাও, তাকে বলে 2-3 মার্কের জন্য চাইলে আসতে পারে। 2-3 মার্ক?
হ্যাঁ, জাস্ট স্যার যে কাঁচা লরেন্স মরিচ ল জন্য কাকে দিয়ে কি বলে, হয়? এরকম আর কি। বুঝতে পারছো? জি স্যার। লাস্ট, আমি আর পড়াবো না। আমাদের হ্যাঁ, তারপর এটা আমি দেখা রাখতেছি, এটা এটা কি খুব স্যার ইম্পর্টেন্ট শিফট না। ঘুরতেছে স্যার? এই যে স্যার 2 হ্যাঁ, নম্বর চিত্রে স্যার লাস্টে যে স্যার এটা ঘুরতেছে এই জিনিসটা কি শেফ? হ্যাঁ শেফট, ধরতে পারছো। আর ওটা ওই যে ঘূর্ণন গতি স্যার, এটা ওমেগা হ্যাঁ, টি আর কি। ওই যে থিটা ওমেগা পড়ছো না ফিজিক্সে ছোটবেলায়, হুম, জি ওটাই স্যার। আর কি। আরে ছোটবেলা স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখো তো খুব কঠিন জিনিস, আবারও রিভিশন দিচ্ছি। ইকুইভ্যালেন্ট সার্কিট 3 স্টার দিয়ে দিলাম। হুম, এই যে ম্যাথটা করাইলাম, এটা 4 স্টার। ওকে, এই যে এই পাঠ্যগুলো লিখে দিছি, 4 স্টার। এই ছবিটা 5 স্টার। এই লরেন্স ল আর্মেচার এগুলো 2 স্টার। ঠিক আছে, আমাকে একটু বলো, এটা যদি তোমরা জাস্ট 10 মিনিট তাকাও ওইভাবে করে, পারবা না পরীক্ষায়? হ্যাঁ, জি স্যার। এখন স্যার ঘুমাবো তাহলেই হবে। হ্যাঁ, ঘুমাবে। কালকে পরীক্ষা কয়টায়? স্যার আর এটা স্যার এই 9টায়। তো সকালের ও, পড়াও না স্যার। তাহলে তো এবারে স্যার ডাবল পাস। স্যার আপনি সকালে ক্লাস নিলেই তো। হুম, ওই স্যার এত কষ্ট করেন সকালে না। দোয়া পড়তে করো। উঠে একটু। কালকে ইনশাল্লাহ যাচ্ছি ভার্সিটিতে, অনেকদিন পর। ইনশাল্লাহ স্যার দেখা হবে লাস্ট এক্সাম। 8 8 দিন না আরো বেশি, মনে হয় আট স্যার দশ দিন কোনো হয়ে যাচ্ছে। ডেফিনেশন বা এই টাইপের প্রশ্ন আসবে না? এই যে ওই তাকায় আছে তোমার দিকে, দেখো তো কি লেখা আছে স্ক্রিনে। লরেন্ট ল স্যার। লরেন্স ল। আর আর কি কিছু জিজ্ঞেস করার দরকার আছে? তাহলে একটাই। স্যার, আবার কটা লাগবে তো? কয়টা চাও তুমি? হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়েলকাম। আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি তোমাদেরকে, এটা ইম্পর্টেন্ট না, বাট তাও আমি করে দিতে চাচ্ছি। হ্যাঁ, জি যেন স্যার তোমরা অবশ্যই স্যার। 40-এ, ইনশাল্লাহ 40 পাবো। ওকে, আমি একটু তোমাদের উম, ধরো একটা ছবি ডিসি মোটর, আমি এই ছবিটা আঁকতেছি না। হ্যাঁ, ডিসি মোটর ছবিতে জানো উপরে লেখা আছে না কিরকম হতে পারে, হুম। আর এখানে একটা এসি মোটর আছে। কল্পনা করে না। হ্যাঁ, আর তুমি যদি বলো তাহলে আমি উপর থেকে কপি করে আনি, এটাই মনে হয় ভালো হবে। হুম, কপি করে আনি। আনছি। হ্যাঁ, ধরো দুইটা এভাবে দেওয়া আছে, এটা মাঝখানে একটা বার দিয়ে দিই, এসি ডিসি, এই কি পেজ শেষ? হুম, আমি যদি একটা প্রাইভেট কোম্পানি জব করতাম তাহলে কি করতাম বলো? অসুস্থ থাকতাম, ছুটি থাকতাম, শেষ, ঝামেলা শেষ, তাই না? টিচারদের কোনো ছুটি আছে? মনে রাখবা, ডাক্তার, উকিল, টিচার, এদের কোনো ছুটি নেই। ঠিক আছে? আচ্ছা, তো কোশ্চেনটা এরকম, একটু দেখো। দুই বন্ধু গল্প করতেছে। হ্যাঁ, এক বন্ধু বলতেছে কি যে ডিসি মোটর কিন্তু 2 রকমের আছে, একটা ব্রাশলেস, একটা ব্রাশ। ওকে, সো ব্রাশলেস যেটা আর কি, তোমরা যে ড্রোন দেখো না, ড্রোন উড়ে, এগুলো হলো কি ব্রাশলেস। হ্যাঁ, তো তারপর ওই যে ধান ধান কাটে না, ধান কাটার মেশিন দেখছো না, ভ্রো করে শব্দ করে, দেখছো? জি স্যার। হ্যাঁ, ওগুলো হলো কি ব্রাশলেস ডিসি মোটর। তো ওটা আসলে জেনারেল মোটর কাজ করে তুমি যদি শ্যাফটটা ধরে ঘুরাও। আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি একটু ইজি করে দিই। তোমরা কি কখনো মোটর খুলছো গাড়ির, গাড়ির মোটর খুলে মাথাটা ঘুরাইছো? ছোট খেলনা, হ্যাঁ হ্যাঁ স্যার, জি স্যার। ব্লেড ব্লেড লাগায় ঘুরাই কি ঘুরাইছি স্যার, ব্লেড দুইটা লাগায়। তার লাগায় বাতি লাগায় দেখছো যে মোটর ঘুরাইলে বাতি জ্বলে? না স্যার, ব্লেড লাগাইছি স্যার, মাথায় ব্লেড লাগায় পরে স্যার ঘুরাইছি। পাখা পাখা মানে আইসক্রিমের কাঠি দিয়ে পাখা বানাইছিলাম। না না, একটা হলো গিয়ে মোটরে কানেকশন দিছো, এই যে এটা ধর ডিসি মোটর। হ্যাঁ, এখানে একটা তার আছে, এখানে ব্যাটারি দিছো, দিয়ে মোটর ঘোরা শুরু করছে, এটা না। তুমি এটা না। এই মোটরটাকে ঘুরাচ্ছ, এখানে একটা বাতি লাগাই দিছো, দেখবা যে এই মোটরটা ঘোরা শুরু করছে, মানে বাতিটা জ্বলা শুরু করছে। কারণ এখানে ব্যাটারি দিলে ও মোটর হিসেবে কাজ করে, আর এই মোটর রোটেট করলে হাত দিয়ে, কোনো ব্যাটারি কানেকশন করো নাই,
তখন ও উল্টা পাশে ঘোরা শুরু করে, উল্টা পাশে কারেন্ট ফ্লো করা শুরু করে। উল্টা পাশে কারেন্ট শুরু করলে ও তখন জেনারেটর আকারে কাজ করে। বাসার যে জেনারেটর আছে খেয়াল করে দেখবা, ডিপ 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 করে শব্দ হয়। কি করে জানো? ধরে একটা ঝাঁকি মারে, ওই মাথাটা ঘোরে। বুঝতে পারছো? ও যখন ঘোরা শুরু করে তখন ওই মোটরটা জেনারেটর হয়ে যায়। বাসার জেনারেটর আছে না, এভাবে করে দেখবা যে একটা মানুষ একটা এরকম করে কাপড় দিয়ে মুড়া একটা দড়ি দিয়ে একটা টান জোরে, লাটিমের মতো, হ্যাঁ, দিয়ে ছেড়ে দেয়। ঠিক আছে? তাহলে স্যার ওই যে স্যার নৌকা টোকা যেটা স্যার ওটা কি হ্যাঁ, স্যার তার নৌকা, মানে এক্স্যাক্টলি, হ্যাঁ। ওইটা আসলে তোমার জেনারেটর কাজ করে। মানে এটা উল্টা হইতেছে, রিভার্স হইতেছে উল্টা, হ্যাঁ, কারেন্টটা। উল্টা ঘুরতেছে। দুই বন্ধু আচ্ছা। কথা বলতেছে, এক বন্ধু বলছে তুই জানিস আমি যদি মোটরের মাথা ঘুরাই এটা জেনারেটরের কাজ করে। তো বলে হ্যাঁ, এটা তো ভালো, এই যে বড় বড় পাওয়ার প্ল্যান্ট গুলোতে আছে, এই যে উল্টা পাশে যে ঘুরে, এখানে ক্ষেত্রে আমাদের এসি মোটর ব্যবহার করা হয়। দুই বন্ধু গল্প করতেছে আর কি। তো এক বন্ধু বলতেছে যে দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে ইলেকট্রিসিটি যে আসে জেনারেটর থেকে, আমরা কি এই ইলেকট্রিসিটিটা বাসা বাড়িতে ইউজ করতে পারবো? তো ওরা বলতেছে না, তুমি ডিরেক্টলি ইউজ করতে পারবো না, তোমাকে ট্রান্সফরমার ইউজ করতে হবে। কেন ট্রান্সফরমার ইউজ করতে হবে? কারণ যে আমি যে জেনারেটর দিয়ে যে কারেন্টটা তৈরি করতেছি, ওই কারেন্টটা আসলে আমি যদি এখন কাপ্তায় বাদ থেকে কারেন্ট নিই, আস্তে আস্তে ড্রপ হয়ে যাবে না? ওই জন্য স্টেপ আপ করে 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 বাড়ায় বাড়ায় কারেন্টটা পাঠানো হয়। এই জন্য দেখবা ট্রান্সমিটার লাইন বড় বড়, লাইনে লাইনের কিছুদিন পর পর ট্রান্সফরমার থাকে। বুঝতে পারছো? এটা হলো গিয়ে দুই বন্ধু আলোচনা। এখন কোয়েশ্চেন হলো গিয়ে, আহ আমি যদি দুইটা মোটরের ছবি দিই, কে, ধরো এসি আর ডিসি, লিখলাম না, তোমরা কি বলতে পারবে কোনটা এসি আর কোনটা ডিসি মোটর? পারবা? মোটর ছবি দিতে পারবা? আচ্ছা যাও, মোটর ছবি দিলাম না, আমি ইজি করে দিই। ধরো একটা মোটর দিলাম, বুঝো কিন্তু, হ্যাঁ, একটা মোটর দিলাম, যেই মোটরে স্টেটর থাকবে, বুঝো, রোটর থাকবে, Yes. হ্যাঁ, আর হুম, পার্মানেন্ট ম্যাগনেট থাকবে। সবই তো ম্যাগনেটের হুম। খেলা। স্যারে ক্লাস নিতেছে। ঠিক আছে। আচ্ছা, খালি মশলা। আর একটা ধরো এরকম থাকবে, এরকম আছে, হ্যাঁ, এরকম আছে। ধরো এটাকে বলতেছি আমরা, ধরো কি এটা হলো কি কমিউটেটর, এটাকে বলতেছি বাস, হ্যাঁ, এইখানে পার্মানেন্ট ম্যাগনেট পি ম্যাগনেট, আর এটাকে বলতেছি আর্মেচার। বাবা বলো তো কোনটা কোন মোটর? লেফট সাইডেরটা এসি, রাইট সাইডটা ডিসি। কোনটা? এ এ এ হলো এসি আর বি ডিসি। দুই বন্ধু কথা বলছে, কি বলছে, এসি মোটর যেটা আছে ওটা আবার ব্রাশলেস ডিসি মোটর হিসেবেও ডিফাইন করা যায়। তাহলে তোমরা এটাকে বলতে পারো এসি মোটর। হুম। আর তোমরা যেহেতু এখানে একটা কয়েল দেখতেছো, ঠিক আছে, এটাকে এসিও বলা যায়। ওকে, তোমাদের জন্য বেস্ট হবে এটাকে বিএলডিসি মোটর বলা। বিএলডিসি মোটর মানে হলো গিয়ে ব্রাশলেস ডিসি মোটর, মানে কোনো ব্রাশ নাই। ঠিক আছে? আচ্ছা, একটু একটু হোল্ড করো, একটু হোল্ড করো। যদি আমি এখানে হল ইফেক্ট লিখে দিই, সেন্সর দিয়ে দিলাম একটা, হ্যাঁ, তাহলে এটা কিন্তু মাস্ট বিএলডিসি। আর যদি হল ইফেক্ট লেখাটা এসব না থাকে, তাহলে চোখ বন্ধ করে এসি মোটর। কি লেখা এটা? হল ইফেক্ট, একটা ইফেক্ট তৈরি হল। করে একটা সেন্সর দিয়ে, হ্যাঁ, হল ইফেক্ট। ওকে, ঠিক আছে। তোমরা যদি এসিও লেখক সমস্যা নাই, কিন্তু নর্মালি কি হয় যে ব্রাশ না থাকলে সেটা হলো কি এসি মোটর। এসি মোটর হইলেও হবে, যদি হল এফেক্ট থাকে তাহলে ওটা ওটা বিএলডিসি মোটর সাথে যায়। বিএলডিসি। ওকে, আর এটা ডিসি মোটর। একটু কি ছবি দিয়ে দিয়ে পার্থক্য করতে পারবে না? কি খুব কঠিন জিনিস? পারবা কিনা বলো? নোস। জি স্যার পারবো। আচ্ছা। এখন দুই বন্ধু কথা বলছে না, একটা কথা বলছে না, যে ভাই তুই যে যতই করে তৈরি করিস লাভ নাই, কারণ আমার ট্রান্সফর্মার ইউজ করতে হয়, কারণ ট্রান্সফর্মার যদি না ইউজ করি আমরা পুরো ধরা। এখন বলো ট্রান্সফর্মার কয় প্রকার হয়? আমি ক্লাসে করাইছিলাম, ট্রান্সফরমার। দুই প্রকার না? স্টেপ ডাউন, আমাদের যে হ্যাঁ। মেইন লাইন থেকে কারেন্ট গুলো আসে এগুলো ভোল্টেজ গুলোকে বাড়ায় দেয়।
কারেন্টটা কমায় ভোল্টেজটা বাড়ায় দেয়, এটাকে বলা হয় স্টেপ আপ। বুঝতে পারছো? বাসা বাড়িতে কারেন্ট স্টেপ আপ ছাড়া সম্ভব না। নাহলে যদি 220 ভোল্ট যদি তোমার কাটটায় থেকে দেয়, তুমি বাসায় পাবা 2 ভোল্ট। বুঝতে পারছো? এত পরিমাণ লস হয় রাস্তায়। আর স্টেপ ডাউন কোনটা বলো তো? তোমাদের চার্জার অ্যাডাপ্টার যেগুলো আছে না 5 ভোল্টের, এই যে এসি কারেন্টটা আসে, তারপর কি করো, তোমার চার্জার দাও না, ওই 220 ভোল্ট কি করে বলো তো, ডাউন করে 5 ভোল্টে নিয়ে আসে না, 6 ভোল্টে জি। নিয়ে আসে না, 7 ভোল্টে নিয়ে আসে না? এটা হলো স্টেপ ডাউন। বোঝা গেছে? ছোট আচ্ছা। ছোট ট্রান্সফরমার আছে, চার্জার খুলে দেবো, ছোট ছোট ট্রান্সফরমার আছে। ক্লিয়ার? ক্লিয়ার? হুম। আচ্ছা, জি এখন স্যার। বন্ধু যে বলছে যে এসি মোটর জেনারেটর হিসেবে ইউজ করা হয়, অবশ্যই সম্ভব। কারণ ওই জেনারেটর আসলে কি করে, ইলেকট্রিক এনার্জি থেকে কি ইলেকট্রিক মেকানিক এনার্জিটা কি করে, ইলেকট্রিক এনার্জি কনভার্ট করে। মোটর কাকে বলে? যে ইলেকট্রিক এনার্জিকে মেকানিক এনার্জি কনভার্ট করে। মানে তুমি মোটরকে পাওয়ার দিবা, ওই মোটর মাথা ঘুরবে, ঘুরে কি করবে, পানি তুলবে, সুজনকে ঘুরাবে, তাই না? হ্যাঁ, জি। তুলবে। ঠিক আছে, এটাই তো মোটরের কাজ। আর ওই মোটরকে তুমি যদি হাত দিয়ে ঘোরাও, তার মানে তুমি যদি মেকানিক্যাল এনার্জি দাও, তখন দেখবা দুই মাথা থেকে, মানে যে দুই মাথায় ব্যাটারি কানেক্ট করতেছো, ওই মাথা দিয়ে তুমি দেখবা আউটপুট পাচ্ছ। তার মানে বেসিক্যালি ও জেনারেটর হিসেবে কাজ করতেছে। ওকে? তো হুম। এই জেনারেটর দুই ধরনের হয়, মানে এই জেনারেটর কারেন্টটাকে তুমি দুই ভাবে ইউজ করতে পারো। একটা স্টেপ আপ, হ্যাঁ, স্টেপ আপ করে হুম। তুমি তোমার বাসা বাড়িতে ইউজ করতে পারো, বাসা বাড়িতে ইউজ করতে পারো, ইউনিভার্সিটি স্কলার্স ইউজ করতে পারো, তুমি তোমার কলেজ ইউজ করতে পারো, বিদ্যানিকেতন স্কুল ইউজ করতে পারো, কেএফসি ইউজ করতে পারো, যে কোনো জায়গায় ইউজ করতে পারো। এটা গুছিয়ে লিখতে পারবা? বাট জাস্ট একটা ট্রান্সফরমার লাগবে একটা স্টেপ। ট্রান্সফর্মার লাগবে, সেই ট্রান্সফর্মারটা স্টেপ আপ। এখানে বুকি চুকি তুমি তোমার কথা মতো লিখবা যে দূর থেকে কারেন্ট আসলে কারেন্ট ড্রপ করে, হ্যাঁ, তো সরি ভোল্টেজ ড্রপ করে, ভোল্টেজটাকে বাড়ায় 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 ট্রান্সমিশন লাইনে। আমরা দেখি যে গ্রামের রাস্তায় মেঠো পথে যখন যাবা, তখন দেখবা বিশাল বড় বড় তার, ওগুলোকে বলা হয় ট্রান্সমিশন লাইন। মনে করে দেখবা 3টা করে তার থাকে। বুঝতে পারছো? এগুলোকে বলা হয় 3 ফেজ। যাই হোক, ওগুলাতে যাচ্ছি না। সো বেসিকলি এসি মোটর আসলে কি, এসি মোটর বলে এরকম কিছু নাই, এটা আসলে একটা জেনারেটর, জেনারেটর মতো কাজ করে। ঠিক আছে, এটা তো ইম্পর্টেন্ট না, দিয়ে রাখলাম, পরীক্ষা আসতে পারে, বাট মোটামুটি যেগুলো এক্সট্রা দিয়ে রাখছি এগুলো ইম্পর্টেন্ট, এটা তো দেখে যাও। ওকে, ডান। তার কোনো কোয়েশ্চেন আছে? স্যার লাস্টে হয়তো বা কেউ কোশ্চেন করবে, মানে ওরা ম্যাথ করতে যে একটু প্রবলেম সলভিং এ একটু আটকায় গেছে। তো যাদের কোশ্চেন আছে স্যারকে করতে পারো। তোমরা এক কাজ করো, তোমরা এখন ঘুমাও, ঘুমায় সকালে একটু দেখো, ভোরে উঠো, ফজর নামাজ পড়ো, নাহলে 8টা 9টার দিকে উঠে পড়ো, দোয়া দরুদ পড়ো, যাতে প্রার্থনা করার প্রার্থনা করো, করে ভার্সিটি আসো, আমার ডেস্কে আইসো সকালবেলায়। ঠিক আছে, 11টার দিকে পরীক্ষা যাওয়ার আগে এগুলো করো, প্রশ্ন থাকলে আমার কাছে ডেস্কে চলে এসো, ইনশাল্লাহ আমি ডেস্কে থাকবো। হ্যাঁ, কালকে কালকে কিন্তু স্যার ডেস্কে থাকবে সবাই ইনশাল্লাহ। আমরা স্যারকে যারা যাব এক্সামে ইনশাল্লাহ সবাই যেন স্যারের সাথে দেখা করি। স্যার আপনি কয়টার সময় থাকবেন ডেস্কে? এই 11টায়। স্যার আমাদের তো 2:30 থেকে এক্সাম। হ্যাঁ, যদি যদি 1:30টায় বা 2টায় যাওয়া যায়, পাওয়া যাবে আপনাকে স্যার? হ্যাঁ, পাওয়া যাবে, পরীক্ষা আধা ঘন্টা আগে আসবা, তখন তো লাঞ্চ টাইম। পরীক্ষা 2:30টায় না? জি স্যার, 2:30 থেকে শুরু। হুম, বুঝতে পারছি। স্যার আপনি তো গার্ডে আসবেন না আমাদের দেখতে? হ্যাঁ, আমি ইনশাল্লাহ আসবো। তাহলে স্যার পরীক্ষা এক্সাম শেষ করে যাই আপনার কাছে। না, আমি আমি বলছি যে তোমার যদি কোনো ম্যাথের সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, সকালবেলা এসে আমার সাথে দেখা করতে পারো, এটাই। ডেস্ক আমি ইনশাল্লাহ থাকবে। আর বিল্ডিং 2-তে যাবো ধরো 2টার পরে, 2টা 2:30, তোমাদের ম্যাডামের ওই বিল্ডিং এ ডিউটি, বুঝতে পারছো? তো ও। তাকে যখন রেখে আসতে যাবো, তখন তো আমার টাইমেও যাওয়া যাক, লাগবে, একসাথে আমাদের যাবো। আমাদের গার্ডে পড়ুক ম্যাডাম। হুম, আমরা চাই ম্যাডামকে গার্ডে চাই, গার্ডে ঠিক চাই। আছে, কেমন প্রশ্ন আছে? কোশ্চেন থাকলে বলতে পারো। না। না থাক।